প্রেমের তালাশে চলো না। ওই মেয়ের কোয়ালিটি ভালো না, ভালো বংশের না, কালো, কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। আপনার মা যদি বলে কোনোভাবেই তোমার সাথে যায় না, বেটার কোয়ালিটি আমি এনে দিব, টেনশন করিস না। মা বাবারটা কিছুক্ষণ শুনবেন, যে মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায়, আওয়াজ দেয় না, চায়। বন্ধু যদি বলে দোস্ত সোজাটা যায় না, একটু বেটার কোয়ালিটি আছে তো, দেখতে কালো, আপনি বলবেন না কি বলিস। যতক্ষণ পর্যন্ত বিয়ে করেন নাই ওই মেয়েটাকে কিংবা ওই ছেলেটাকে, ততক্ষণ পর্যন্ত বন্ধু যদি খারাপ তালাশ করে, ত্রুটি তালাশ করে, মা বাবা যদি ডিফেক্ট তালাশ করে, ত্রুটি তালাশ করে, আপনি শুনবেন, কিছু বলবেন না। আওয়াজ দেয় না কেন? ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপন করে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি অনেক শুনবেন, বলবেন যে না সমস্যা নাই, দেখি বেটার করা যাবে, বিয়ের পরে আসতে ঠিক হয়ে যাবে, শুনবেন। কিন্তু বিয়ে করার পর 3 কবুল বলার পর, খুতবায়ে রাসূল খুতবা দেওয়ার পর, কাজী সাহেব আপনাকে 3 বার কবুল বলার পরে আর কারো সাহস নাই ত্রুটি তালাশ করার। আওয়াজ দেয় না? এখন যদি ত্রুটি তালাশ করে, বিয়ের আসর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। বলবে তুই আমার বউরে নিয়ে, আমার হাজবেন্ডে নিয়ে এত কথা বলার সাহস দিছে কি? ঠিক কিনা? তার মানে আপন করে যতক্ষণ পর্যন্ত না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মন্দ শুনছেন। যখন কবুল হয়ে যাবে ভালোবাসা, উচ্চ মাকাম ছুঁয়ে যাবে, যখন ভালোবাসা কবুল হয়ে যাবে, 3 কবুল হয়ে যাবে, তখন আপনি আর ত্রুটি তালাশ করবেন না, ডিফেক্ট তালাশ করবেন না। বান্দা, আমি সেটাই বুঝাতে চাচ্ছি আপনাকে, এটা তো দুনিয়ার ভালোবাসা, আজ আছে কাল নাই। আপনিও জানেন এটাই ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী ভালোবাসা হলো আমার মদিনাওয়ালার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। যখন বান্দা সেই ভালোবাসা নিয়ে কেউ আঙ্গুল তুলছে, আপনি কিভাবে চুপ করে আছেন? যখন সেই কামলিওয়ালা নবীকে বলতেছে মিলাদ করা যায় নাই, আমার নবী নূর নাম মাটি পচে গলে মদিনায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। যখন আপনি শুনছেন, কিছু বলছেন না, বুঝে গেল ভালোবাসা এখনো কবুল হয় নাই। যখন ভালোবাসা কবুল হয়ে যাবে, আপনি বান্দা তার কথা উড়িয়ে দিবেন, বলবে এই বান্দা তুমি আমার আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করতে পারবে না, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম তো আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার, ইসলাম সবাই। আমি এতক্ষণ পর্যন্ত চুপ আছি, তুমি আমাকে নিয়ে বলো, আমার 14 গোষ্ঠী নিয়ে বলো, তোমাকে কিছু বলবো না। কিন্তু আমার আল্লাহ রাসূলকে নিয়ে যদি একটা কটূক্তি করো, বাংলার 17 কোটি 18 কোটি মুসলমানের ঘর থেকে যে আগুনের লেলি হাত বের হবে, সেটা দাবাই রাখতে পারবো না। হাত তুলে আল্লাহকে নিয়ে কে বলে ঠিক করে বলে।